হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি গ্রাফিক্স পর্বে। আজকের পর্বে আমরা পরিচিত হব ফিটিং সম্পর্কে, অর্থাৎ আমরা কিভাবে ইমেজ ফ্রেমকে ফিটিং করব সেই সম্পর্কে আমরা জেনে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গেল ফ্রেম ড্র করে নিচ্ছি। এরপর এখানে একটি ছবি প্লেস করব। এই জন্য আমরা ফ্রেমটি সিলেক্ট থাকা অবস্থায় ফাইল থেকে চলে যাব প্লেসে, অথবা কন্ট্রোল শর্টকাট কমান্ড ডি। এখন আমার কম্পিউটারে থাকা এই ইমেজটি আমি প্লেস করে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমার ইমেজটি এখানে ডিফল্টভাবে সেট হয়ে গেছে। তো আমি এখন মাউস সিলেকশন করলাম। এখন আমার এই ছবিটিকে আমি ফ্রেমের মধ্যে কিভাবে ফিট করব সেটি এখন দেখাবো। এই ছবিটি কিন্তু অনেক বড়, তো এই ছবিটির যে রেজুলেশন সেই রেজুলেশন অনুপাতে ইমেজ ফ্রেমের মধ্যে কিন্তু সেট হয়নি। এখন আমার এই ছবিটির মূল সাইজ জানার জন্য আমরা এটিকে সিলেক্ট করব। তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গোল সার্কেল। এটিকে বলা হচ্ছে কন্টেন্ট গ্র্যাবার, অর্থাৎ কন্টেন্টকে গ্র্যাব বা ড্র্যাগ করার জন্য এই টুলটি ব্যবহার করা হয়। এই কন্টেন্ট গ্র্যাবার উপরে যদি আমি মাউস হাবার করি, এখন এটি দেখছেন না হ্যান্ড টুলে পরিণত হয়েছে। তো এখন আমি যদি এটি সিলেক্ট করি, কন্টেন্ট গ্র্যাবার সিলেক্ট করার সাথে সাথে আমার মূল ছবির যে রেজুলেশন সেই রেজুলেশন অনুযায়ী কিন্তু এখন ছবিটি দেখাচ্ছে, অর্থাৎ আমার ছবির মূল রেজুলেশন কিন্তু এটি, আর এটি হচ্ছে ইমেজ ফ্রেমের রেজুলেশন। এখন আমরা ছবিটিকে স্কেলিং করে ছোট করব। তো আমি প্রথমে এই জন্য শিফট প্রেস করলাম কিবোর্ড থেকে, এবং শিফট প্রেস করে আমি এটিকে স্কেলিং করছি। আর শিফট অল্টার যদি ধরে প্রেস করি তাহলে এটি সব দিক থেকে কিন্তু স্কেলিং হবে। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটি এখন স্কেলিং হয়েছে। আর আমরা ইচ্ছা করলে এই কন্টেন্ট গ্র্যাবার থেকে হ্যান্ড টুল অ্যাক্টিভ করে এটিকে আমরা মুভ করতে পারবো। তো এখানে খেয়াল করার বিষয় কিন্তু হচ্ছে দুটি। যেমন আমি আর্টবোর্ডে ক্লিক করলাম, এটি হচ্ছে আমার ইমেজ ফ্রেম। এখন আমি সম্পূর্ণ ইমেজ ফ্রেম এবং ইমেজ সহ কিন্তু সিলেক্ট করেছি। আর এইখানে যদি আমি সিলেক্ট করি কন্টেন্ট গ্র্যাবারের উপরে, তাহলে কিন্তু আমার ইমেজ সিলেক্ট হয়েছে। এখন শুধু আমি ইমেজটি সিলেক্ট করেছি। এটি হচ্ছে আমার অনেকটা মাস্কিংয়ের মতো। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মতো ইনডিজাইনে কিন্তু মাস্কিং সুবিধা নেই। তো ইমেজ ফ্রেম অনেকটা মাস্কিংয়ের মতো কাজ করে। ইনডিজাইনে আলাদা করে মাস্কিং করার প্রয়োজন হয় না, অটোমেটিক ডিফল্টভাবে এটি মাস্কিং হয়ে থাকে। এখন যদি আমাদের কন্টেন্ট গ্র্যাবারটি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা এটি হাইড করে দিতে পারি। যেমন ভিউ থেকে আমি চলে গেলাম এক্সট্রাতে, এখান থেকে আমরা হাইড কন্টেন্ট গ্র্যাবারটি এখন হাইড হয়ে গেছে। তো এবার আমি এই ফ্রেমের কিছু কাজ দেখাবো। যেমন এখন আমার ফ্রেমটি সিলেক্ট করা আছে, ফ্রেমটি ইচ্ছে করলে আমি যে কোনো দিক থেকে আমি এটিকে ছোট বড় করতে পারবো, ক্রপ করতে পারবো। চাইলে এই প্রান্ত লেফট রাইট দুই দিক থেকে আমি কিন্তু এটিকে ক্রপ করতে পারছি। এখন আমরা যে কোনো হ্যান্ডেলের উপরে মাউস ক্লিক করে যদি কিছুক্ষণ প্রেস করে রাখি, এরপর ড্র্যাগ করি, তাহলে আমরা ইমেজের প্রিভিউ দেখে কিন্তু ক্রপ করতে পারবো। আমার কতটুকু ছবি কাটছে বা আমার কতটুকু ছবি রাখা প্রয়োজন সেই বিষয়টি আমরা এখান থেকে দেখেই ক্রপ করতে পারি। এখন আমি যদি এই ছবিটিকে দুই দিক থেকে সমানভাবে ক্রপ করতে চাই, তাহলে অল্টার ধরে ক্রপ করলে দুই দিক থেকে সমানভাবে ক্রপ হবে, বা উপর নিচে ক্রপ করতে চাইলে দুই দিক থেকে সমানভাবে ক্রপ হবে। অথবা যদি অল্টার শিফট প্রেস করি, তাহলে কিন্তু সব দিক থেকে সমানভাবে আমি এটিকে ক্রপ করতে পারবো। এটি কিন্তু ক্রপ হচ্ছে, স্কেলিং নয়। তো এটি হচ্ছে আমাদের ইমেজ এবং ফ্রেমের মধ্যে কিন্তু ম্যানুয়ালি ফিটিং অপশন। আমরা কিন্তু এই কাজটি অটোমেটিক্যালি করতে পারি। তো এই জন্য আমি ইমেজটিকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা চলে যাব অবজেক্টে, এখানে আমরা চলে আসবো ফিটিংয়ে। তো এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, ফিল ফ্রেম প্রপোর্শনালি, ফিট কন্টেন্ট প্রপোর্শনালি, ফিট ফ্রেম টু কন্টেন্ট, ফিট কন্টেন্ট টু ফ্রেম, সেন্টার কন্টেন্ট। এই বিষয়গুলো আমরা এখন দেখে নেব। আর এই ফিটিং অপশনটির শর্টকাট আমরা কন্ট্রোল প্যানেলে পেয়ে যাব। এটি হচ্ছে আমাদের শর্টকাট। এখান থেকে প্রেস করে আমরা এই কাজগুলি করে নিতে পারবো। তবে অনেকের যদি ছোটো মনিটর হয়, তাহলে হয়তো কন্ট্রোল প্যানেলে এই ফিটিং অপশনটি আপনারা নাও পেতে পারেন। আর এছাড়া যে কোনো ছবির উপরে লেফট বাটন প্রেস করলে আমরা এই ফিটিং অপশনটি এখান থেকে পেয়ে যাব। তো এখন আমরা অটো ফিটিংয়ের কাজগুলি দেখে নিচ্ছি। তো এখন ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে গেলাম অবজেক্ট মেনুতে, এখান থেকে আমি ফিটিংয়ে চলে গেলাম। তারপর ফিল ফ্রেম প্রপোর্শনালি, এটি আমরা এখন সিলেক্ট করে দিচ্ছি। কমান্ডটি প্রয়োগের সাথে সাথে এখন আমার ছবিটি ফ্রেম অনুসারে প্রপোর্শনালি ফিল হয়ে গেছে। এখন আমি ফ্রেমের উপর ডাবল ক্লিক করে ইমেজটি সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন ইমেজটির পুরো অংশ কিন্তু ফিল হয়নি, অর্থাৎ ইমেজটি ফ্রেমের মধ্যে প্রপোর্শন বা অনুপাত অনুযায়ী ফিট হয়েছে। এবার আমরা দেখব পরের স্টেপটি। এখন আমি মাউস থেকে চলে যাচ্ছি ফিটিং অপশনে। এবার আমরা দেখব ফিট কন্টেন্ট প্রপোর্শনালি। এক্ষেত্রে ছবিটি ইমেজের মধ্যে কন্টেন্ট অনুযায়ী কিন্তু ফিট হয়ে গেছে। ছবিটি কিন্তু কোনো ক্রপ হয়নি, অর্থাৎ ছবিটির উইথ এবং হাইট কিন্তু ইমেজ ফ্রেমের মধ্যেই আছে। এবার আমরা চলে যাব পরের স্টেপ, ফিট ফ্রেম কন্টেন্ট।
অর্থাৎ এই ক্ষেত্রে ফ্রেমটি ইমেজ অনুসারে ফিটিং হয়েছে। এরপরে স্টেপ ফিট কন্টেন্ট টু ফ্রেম। তো ফিট কন্টেন্ট টু ফ্রেমটি দেখানোর আগে বোঝার স্বার্থে আমি এটিকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি উইথ দ্যাট হাইট। এবার আমরা চলে গেলাম ফিটিং অপশনে, ফিট কন্টেন্ট টু ফ্রেম। তো এখন দেখুন এক্ষেত্রে ইমেজটি ফ্রেম অনুসারে ফিটিং হবে, অর্থাৎ আমার ফ্রেম যতটুকু হবে ইমেজটিও কিন্তু ততটুকুই হবে। তবে এই ক্ষেত্রে প্রপোর্শন ঠিক থাকবে না, সোজা বাংলা আমরা যাকে বলি চ্যাপ্টা, ইমেজটি দেখুন চ্যাপ্টা হয়ে গেছে। তো এবার আমরা কন্ট্রোল প্যানেল থেকে কাজটি কীভাবে করব শর্টকাটে সেটি দেখে নিচ্ছি। প্রথমে আমি ছবিটি সিলেক্ট করছি, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ফিটিং অপশনটি। প্রথমে আমি ফিল ফ্রেম প্রপোর্শনালি ক্লিক করছি। তো কন্ট্রোল প্যানেল থেকে কিন্তু খুব সহজে আমরা ফিটিংয়ের কাজটি করে নিতে পারি, আমাদের বারবার অবজেক্ট মেনু থেকে ফিটিং অপশনে যে কাজটি করতে হবে না। আর যেহেতু ইমেজের কাজ বারবার করতে হয় সেক্ষেত্রে শর্টকাট কমান্ডগুলো মুখস্থ করে ফেললে সবচেয়ে সুবিধা হয়। এখানে প্রত্যেকটি শর্টকাট কমান্ড দেওয়া আছে, এই শর্টকাট কমান্ডগুলো আমরা কাজ করতে করতে মুখস্থ করে ফেলতে পারি। তো ভিউয়ার্স, ফিটিং অপশনের কাজগুলো করতে গেলে প্রথম দিকে কিছুটা সমস্যা মনে হতে পারে, তো এক্ষেত্রে আমি বলবো এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।